তাহলে এখানে দেখো, তাহলে আমি বলছিলাম যে সম্পদের আগে কি জানতে হবে? জাতীয়তা। তাহলে জাতীয়তার প্রথমেই তুমি বলতে পারো যে প্রথমে কি করতে হয়? যে কোনো একটা রশ্মি নিতে হয়। প্রথমে যে কোনো একটা রশ্মি নিতে হবে। এরপরে যতগুলা বাহু থাকবে এই বাহুগুলাকে কি করতে হবে? কেটে নিতে হবে। তার মানে বাহুকে কেটে নিতে হবে অথবা কেটে নিতে হবে। এরপরে যদি আমরা যা দেখি যে প্রশ্নের মধ্যে কোণ দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? কোণ। তাহলে কোণকে কি করতে হবে? অঙ্কন করতে হবে। কোণকে অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে। নাকি বুঝো নাই? এগুলো হচ্ছে সকল সম্পাদ্যের জাতীয় কথা। যদি তুমি দেখো বাহু আছে তাহলে তাকে কেটে নিবা, যদি দেখো কোণ তাহলে তাকে কি করবে? অঙ্কন করবে। এখানে আরেকটা কথা যে কোণ ছাড়া যেই থাকুক না কেন তাকে তুমি কেটে নিবা, আর কোণ থাকলেই অঙ্কন করবে। তাহলে এখানে আসো, দেখো বলছে কোন একটি ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর 1 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে দেখো তো এই যে আমার ভূমি যে দেওয়া আছে এই ভূমিকে আমরা কি করব? কেটে নিব। এই যে কোণ যে আছে এটা কি করব? অঙ্কন করব। আর এই যে দুই বাহুর অন্তর যে দেওয়া আছে কেটে নিব। নাকি বুঝো নাই? আচ্ছা যদি এটা এরকম হইতো ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি ধরো যে 11 সেন্টিমিটার, বললো যে ত্রিভুজটি অঙ্কন করো, তাহলে কি করতাম? এই যে এই ভূমিকে কি করব? কেটে নিব, এই কোণকে অঙ্কন করব, আর এই দুই বাহুর সমষ্টিকে কেটে নিব। তাহলে কয়টা সম্পদ হইলো? দুইটা। যদি এটা এরকম হইতো যে একটি ত্রিভুজের পরিসীমা 11 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে বললো যে ত্রিভুজটি অঙ্কন করো, ধরো যে এরকম আছে, তাহলে বলো এই পরিসীমাটাকে কি করব? কেটে নিব, আর এই কোণ দুটাকে অঙ্কন করব। তাহলে কয়টা সম্পদ হইল? তিনটা। প্রথমটার কথা চিন্তা করে দেখো, একটা ভূমি একটা কোণ দুই বাহুর অন্তর ছিল, তারপরেরটা ছিল একটা ভূমি একটা কোণ দুই বাহুর সমষ্টি। আর এবার দেখো একটি পরিসীমা দুইটি কোণ, তাহলে তিনটা হইলো না? নাকি বুঝো নাই? এবার চলো আমরা একটা একটা করে সমাধান করি। তাহলে ধরো এটা আগে সমষ্টি করবে নাকি অন্তর? তাহলে বলছে যে কোনো একটি ত্রিভুজের সমষ্টি কোনো একটি ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 60 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি 11 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এখানে একটু বোঝো এটা কি। দেখো একটা ভূমি দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। নাকি বোঝো নাই? তাহলে আমরা প্রথমে কি করব? যে কোনো একটা রশ্মি নিব। তাহলে ধরো যে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পরে এই ভূমিটাকে কি করতে হবে? কেটে নিতে হবে। ভূমিটা আমার কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার এখান থেকে কেটে নিতে হবে। তা ধরো যে আমরা মেপে একটু হলো 7 সেন্টিমিটার সাপোজ কথা বোঝো যাস। তাহলে প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, এরপরে ভূমিটাকে কেটে নিলাম। এবার কে আছে? তাহলে কোণকে কি করতে হয়? তাহলে এখানে কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিকে আমরা শুরুতেই অঙ্কন করব, কারণ এখানে তো শুরু, এই অংশটা তো আমরা কেটে ফেলছি, তাহলে এখানে শুরু না, তাহলে এখানে কয় ডিগ্রি অঙ্কন? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কিন্তু দুইটা বৃত্ত আছে। ধরো সাপোজ কথার কথা যে এটা হচ্ছে 60 ডিগ্রি, কোণটাকে অঙ্কন করে ফেললাম। তাহলে এরপরে কি আছে? দুই বাহুর সমষ্টি। তাহলে দুই বাহুর সমষ্টি কত? 11। তাহলে এখান থেকে আমরা কাটছি কি কাটি নাই? তাহলে এবার কোথা থেকে কেটে নেব? এই উপরের অংশটা থেকে। এখান থেকে আমরা 11 সেন্টিমিটার ধরে কেটে নিলাম, এতটুকু হলো সাপোজ কথা। তাহলে ভূমি ছিল 7 সেন্টিমিটার, কেটে নিছি। কোণ ছিল অঙ্কন করেছি, আর দুই বাহুর সমষ্টি ছিল কেটে নিয়েছি। তাহলে প্রশ্নের মধ্যে আর কি কোনো কিছু আছে? তাহলে এবার কার কাজ? আমার কাজ। হ্যাঁ, মানে তোমার কাজ। যে তোমার কাজগুলো কি কি? এই সাইডে দেখো, তোমার কাজ নাম্বার 1, এইটাকে বলা হয় কাটা ভূমি। কারণ আমরা তো এখান থেকে কাকে কাটছি? ভূমিকে কাটছি, এই জন্য এটার নাম কি? কাটা ভূমি। তাহলে এটার নাম কি? কাটা দুই বাহুর সমষ্টি, কারণ এটা তো দুই বাহুর সমষ্টিকেই আমরা কেটে নিচ্ছি। তাহলে তোমার কাজ হচ্ছে কাটা ভূমি ও কাটা
দুই বাহুর সমষ্টিকে যোগ করতে হবে। কি করতে হবে বলো? যোগ করতে হবে। এটা তোমার কাজ, এটা কিন্তু প্রশ্নের মধ্যে বলে দেওয়া নাই। তাহলে এটা আমার কাটা ভূমি আর এটা আমার কাটা দুই বাহুর সমষ্টি, তাহলে এখান থেকে এখানে আমরা কি করে দেবো? যোগ করব। তাহলে দেখো তো এটা একটা ত্রিভুজ হইছে না? তাহলে এইটাই তো উত্তর হইতে পারত, কিন্তু উত্তর কেন হয় নাই কেউ বলতে পারবা? কোন দেওয়া হয় না? তো কম যেটা কেন হয় না একটু বোঝো। ত্রিভুজ কাকে বলে? যার তিনটা বাহু থাকে তাকে বলা হয় ত্রিভুজ। তাহলে এটা একটা বাহু, একটা ত্রিভুজ, মানে এটা একটা বাহু। এই যে এটা একটা বাহু, কয়টা বাহু হলো? দুইটা। কিন্তু এখানে কয় বাহুর সমষ্টি? দুই বাহুর সমষ্টি। মানে এইটাই কয়টা বাহু? দুইটা। তাহলে দুইটা আর একটা, তিনটা আর একটা, তাহলে চারটে থাকলে কি তাকে ত্রিভুজ বলে? এই জন্য উত্তর হয়নি। তাহলে এবার আর কি করতে হবে? যে উপরের কোণের সমান করে, কার কোণ বলো? সমান করে, যে উপরের কোণের সমান করে নিচে একটি কোণ অঙ্কন করতে হবে। নিচে একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এটা তো পারো। এই যে এটা কিন্তু উপরের কোণ, তাহলে এই কোণের সমান করে এইখানে আমরা আরেকটা কোণ আঁকবো। তাহলে এইখান থেকে, মানে এইখান থেকে আবার এখানে মাপ নিলাম, নিয়ে এখানে যোগ করি। তারপরে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে আমরা যোগ করি। তাহলে দেখো তো এবার এইখানে কয় বাহুর সমষ্টি? দুই বাহু। এখন এই দুইটা বাহু কি আলাদা আলাদা হয়ে গেছে? তার মানে এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এটা একটা বাহু। এই জন্য এটাকে বলা হয় নির্ণয়ে ত্রিভুজ। বুঝছো? তাহলে তোমার কাছে এখানে কয়টা? জাস্ট ফর দুইটা। আর বাদ বাকি কাজগুলো কোথায় ছিল? প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল। ভূমি ছিল, কেটে নিছি। কোণ ছিল, অঙ্কন করেছি। দুই বাহুর সমষ্টি ছিল, কেটে নিছি। এরপরে কাটা ভূমি আর কাটা দুই বাহুর সমষ্টিকে যোগ করে দিছি। উপরের কোণের সমান করে নিচে একটা কোণ অঙ্কন করছি। দ্যাটস এনাফ। নাকি বুঝো নাই? এখন যদি আমরা পরেরটাতে যাই তাহলে বুঝবা কি বুঝবা না? ধরো আমরা পরেরটাতে গেলাম, একটু দেখো আগে। ধরো এবার এই প্রশ্নটায় ঠিক এরকমই থাকবে, হয়তো বা 60 ডিগ্রির জায়গা 30 ডিগ্রি, অথবা 45 ডিগ্রি। আর দুই বাহুর সমষ্টির জায়গা কি হবে বলো? অন্তর। আর অন্তর মানে বিয়োগফল। আর বিয়োগ করলে কখনো মান বাড়ে না, মান কি হয়ে যায়? ছোট হয়ে যায়। 5-এর থেকে 2 বাদ দিলে কি বিয়োগফলটা বড় হবে? 5-এর থেকে 2 বাদ দিলে তো 3 হবে, কমে যাবে। তাহলে এবার একটু বোঝো। তাহলে সম্পাদ্যের জাতীয়তা প্রথমে কি নিতে হয়? তাহলে এই যে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পরে এই ভূমিটাকে কি করব? কেটে নেব। ভূমিটা কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটারের সমান করে ধরো যে কেটে নিলাম। এরপরে এটা কি? কোণ। আর কোণকে কি করতে হবে? অঙ্কন করব। তাহলে কোথায় করব? এখানে নাকি এখানে? প্রথম। তাহলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা 30 ডিগ্রিটা এখানে অঙ্কন করে নিলাম। কোণ মানে কিন্তু দুইটা বাহুর মিলিত স্থান। এই যে দুইটা বাহু এখানে মিলিত, এটা কোণ, এটা 30 ডিগ্রি। এরপরে কি দেওয়া আছে? দুই বাহুর অন্তর। তাহলে দুই বাহুর অন্তরকে কি করতে হবে? কেটে নিতে হবে। তাহলে দুই বাহুর অন্তর এখানে কতটুকু? 1 সেন্টিমিটার। তাহলে আমরা 1 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে প্রশ্নের মধ্যে কি আর কোনো কিছু আছে? তাহলে দেখো তো আগেরটার মতো সেম টু সেম না? ওখানে দুই বাহুর সমষ্টি ছিল, তাকে কেটে দিছি। তাহলে এবার কার কাজ? তোমার কাজ। তাহলে তোমার কাছে কি বলা আছে? কাটা ভূমি ও কাটা দুই বাহুর সমষ্টিকে যোগ করতে হবে। কিন্তু এটা কি দুই বাহুর সমষ্টি? তাহলে এটার বেলায় কি বলতে হবে? হ্যাঁ, যে কাটা ভূমি ও কাটা দুই বাহুর অন্তরকে যোগ করতে হবে। এখানে কাটা ভূমি কোনটা? এই যে এইটা। আর দুই বাহুর অন্তর কোনটা? এইটা। আর এখান থেকে এটাকে আমরা কি করে দেব? যোগ করে দেব। কথা কি বোঝা গেছে? এরপরে কি লেখা? উপরের কোণের সমান করে নিচে একটি কোণ অঙ্কন করতে হবে। এই যে এই কোণের সমান করে, এই কোণে। তাহলে এখানে পেন্সিল কম্পাস বসে এখান থেকে একটা মাপ নিতে হবে, নিয়ে অনুরূপভাবে এখানেও একটা মাপ নিতে হবে। এরপরে এইখানে বসিয়ে এইখান থেকে মাপ নিতে হবে, এইখান থেকে এখানেও বসে এখান থেকে এই পর্যন্ত কি করতে হবে? মাপ নিতে হবে। এরপরে পয়েন্ট দুটাকে যোগ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে বড়টাই হবে নির্ণয় ত্রিভুজ। অর্থাৎ আমরা যদি নাম দিতাম, তাহলে এই যে বিডি, এরপরে এর সমান করে ধরো যে বিসি অংশ কেটে নিছি। এরপরে কোনটার নাম দিলাম বিই, এটার নাম দিলাম এফ, এটার নাম ধরো দিলাম জি, তুমি ইচ্ছা মতো দিতে পারো। তাহলে এখানে নির্ণয় ত্রিভুজ কোনটা? বি সি আর সি। কথা কি বুঝছো? তার মানে মোট কথা হচ্ছে, যদি বাহু দেখো তাহলে বাহুকে কি করবে? কেটে নিবে। আর যদি কোণ থাকে অঙ্কন করবে। আর কিছু দেখো না বুঝে থাকলে প্রশ্ন করো।